কথা দিতে অনেকেই পারে, কিন্তু কথা রাখার মানুষ কজন হয়? সবাই বলে এটাই নাকি বাস্তবতা। মন দেখে মেহমান বা অতিথি আসে, চেহারা বা ধনসম্পত্তি দেখে নয়। কথার থেকে শক্তিশালী আর কোনো অস্ত্র নেই এই দুনিয়ার বুকে। আর এই কথার থেকেও ভালো কোনো হাতিয়ার নেই মানুষের মন জয় করার জন্য। অসময়ে বৃষ্টি হওয়াটা যেমন উপকার নয়, ঠিক তেমনি মানুষটি ফিরে আসলেই যে খুব উপকার হবে তা কিন্তু নয়। কিছু জিনিস ক্ষতি করতেও ফিরে আসে। গাছের কুলগুলো এখন বাধ্য হয়ে নিজের থেকে ঝরে পড়ে, কারণ তারা জেনে গেছে পাথর ছোড়া ছেলেবেলা এখন মোবাইলে ব্যস্ত আছে। তোমাকে দেখে কেউ জ্বললে তাকে জ্বলতে দাও। তুমি শুধু একটা কথা মনে রেখো, যা জ্বলে তা একদিন ছাই হয়ে যায়, সেটা কোনো বস্তু হোক বা মানুষ। সহ্য ক্ষমতা বাড়াও, কারণ কষ্ট দেবার লোকের অভাব নেই। হাসতে শেখো, কারণ কাঁদানোর মানুষের অভাব নেই। উপরে উঠতে শেখো, কারণ টেনে নিচে নামানোর লোকের অভাব নেই। পাশের মানুষটাকে মানুষ সস্তা ভাবে, আর দূরের আগাছাকে ভাবে মূল্যবান। মন পরিষ্কার রাখুন, কারণ শেষের হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কিছু মানুষ পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু তাদের চরিত্র তাদের আজও বাঁচিয়ে রেখেছে। আর কিছু মানুষ বেঁচে আছে, কিন্তু তাদের চরিত্র তাদেরকে মেরে ফেলেছে। বুদ্ধি কোনোদিন হরলিক্স আর বাদাম খেয়ে হয় না। বুদ্ধি পেতে হলে জীবনে প্রচুর বাঁশ খেতে হয়। প্রয়োজনে প্রিয়জন ছিলাম, আজ প্রয়োজন নেই, তাই অপ্রিয় হয়ে গেলাম। বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত, আর সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত। তবু বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট। কাউকে ভালোবাসি বোঝানোর সবথেকে বড় অনুভূতি হলো কান্না করা, কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না। জোর করে হাসা যাবে, কিন্তু কান্না করা যাবে না। যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজে অন্তরের কথা বুঝে যায়। হেসে না হয় মুক্তি দিলাম, কেঁদে আর পেলাম কই। আমি যতই বলি তুমি আমার, আমি তো তোমার নয়। এ যুগে কিছু ছেলে অথবা মেয়ে, তারা শুধুমাত্র কারোর বাইরের সৌন্দর্য গুছিয়ে কথা বলতে পারে এবং বহিরাগত যা কিছু দেখে তা দেখে একরকম পাগল হয়ে যায় এবং পরবর্তীতে হুট করে প্রেমে পড়ে যায়। সে সুন্দর, তার মানে এটা নয় যে তার চরিত্রটা সুন্দর। গুছিয়ে কথা বলতে পারে, তার মানে এটা নয় যে তার ব্যবহারটাও সুন্দর। অঢাল টাকা আছে, তার মানে এটা নয় যে সেটার মাধ্যমে আপনাকে সুখ এনে দিতে পারবে। কারো বাইরের কোনো গুণ দিয়েই ওই মানুষটাকে চেনা বা বিচার করা সম্ভব নয়। চিনতে হলে অনেক সময়ের প্রয়োজন, যে সময় বর্তমান মানুষের মধ্যে নেই। জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায়, রাগ করা যায়, অভিমান করা যায়, কিন্তু তাকে কখনো ভুলে থাকা যায় না।